চলেন আমরা আমরা বিএনপির পক্ষ থেকে কতজন এই পর্যন্ত জান্নাতের টিকিট বিক্রি করেছে সেটাও একটু শুনি। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? দলের সমাজকে শান্ত রাখার জন্য জিয়া রহমান কি করেছেন? তাই সময় খালেদা জিয়া কি করেছেন? তোমরা নয়, বরং শহীদ জিয়ার গল্প বলেই ব্যস্ত যেতে পারো। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আমি মক্কা মনে করি সাধারণত দলীয় এই বাড়িটাকে আমি যার পায়ের নিচে আপনার সেই পুরুষ মানুষগুলো এখানে বলতে আছে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাষি খালাকে বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। ওমরা যেমন বলছেন সাইকেল করে এক খলিফা, আমার নেতা শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান সাইকেল খলিফার মতো একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী রাদিয়াল্লাহু, আমার নেতা মা ফাতেমা এবং খালেদা জিয়া। যারা পাল্লা মার্কে ভোট দিবে বরং এরা দুজনে যাওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন বাড়িতে দাঁড়িয়ে আমাদের দামের শীতের পক্ষে কথা বলবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মার্কা, এটা আল্লাহ প্রদত্ত মার্কা। মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। শরিয়া আইনের ব্যাপারে ওটা বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা, এগুলি এই যে জান্নাতের টিকিট বিক্রি করে তারপরে অনেক কথাবার্তা তারা বলেছে, এইভাবে করেও তাদের যখন কিনা দেখলো যে না হচ্ছে না, তো দিন দিন অবস্থা ভয়ঙ্কর দিকে যাচ্ছে, তখন তারা শুরু করলো কি আপনার নতুন করে মানুষের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করলো।